এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি পরে রবে ছবি। দুনিয়ার মায়া সব, দুনিয়ার মায়া সব পরে রবে একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। একদিনের নোটিশে আপনারা হাজার হাজার মানুষ আয়া পড়ছেন, একদিনের নোটিশে হাজার হাজার মানুষ আইসা পড়ছেন, কিন্তু আমারে বয়স হয়ে গেলে মন কেন লক্ষ টাকা খরচ করলো আপনারা একদিনের নোটিশে এত মানুষ আসবেন না। জীবনে বহুত উলামায়ে কেরামদের ওয়াজ নিঠে বৈশা বৈশা শুনছি, এমন হাসতে হাসতে উলামায়ে কেরাম আমাদেরকে ছেড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আনকমন একটি বয়ান। এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী আপনার নবী বলছেন, ওই কবরের ভিতরে এমন একটা জায়গা, কাহার জন্য ফুলের বাগান, আবার কাহার জন্য জাহান্নামের গুল্লা। কথা বলেন ঠিক কিনা? হায়রে ও আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবা আজিরারি, আমার নবী আপনার নবী বলেন, আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি আমি অনেক গজব দেখছি, আযাব দেখছি, কিন্তু কবরের আযাবের মতন এত ভয়ঙ্কর আযাব আর কোনোদিন দেখি নাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য ঘরের পাশে কবর, খবর নেওয়ার কোনো সুযোগ। আচ্ছা ভাই, কিছুদিন আগে একটা কবর করা হয়েছিল, কবরটা করছে করতে বাস পাইছে, বোঝা গেল এটা আগে একটা কবর। কবর কইরা নিচে গেছে, কবরটা ভাঙে গেছেন আর কি। পরে সাইয়া দেখি আস্তে যতই করে হুট করে এই হাতের এই হাড্ডিটা পাওয়া যায়, এই হাড্ডিটা পাওয়া যায়, এখানে একটা হাড্ডি আরো সিয়ন হইতে পাওয়া যায়, মাথার খুলিটা পাওয়া যায়, ছাতনার হাড্ডিটা পাওয়া যায়, সবটি হাড্ডি একটা কোণার মধ্যে রাখছে, ওইটার ভিতরে আবার তারা দাফন করছে। এত সুন্দর চেহারা বিলীন হলো কিভাবে? আরে আপনি তো এমন মানুষ, কবরের বাসটা পচবার আগে নিজের বডিটা পচা যায়। কথা বলেন না কেন? অহংকারের কোনো কিছু নাই, মানুষের মতো মানুষ হন। এই কবরের মাটি আপনার দেহের মধ্যে স্পর্শ করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী বলে কবর জান্নাতের বাগান, আবার কবর জাহান্নামের টুকরা। এই জন্য আমার নবী আপনার নবী বলেন, কবরের ভিতরে গেলে বেনামাজির তিনটা শাস্তি অবধারিত। কয়টা? বেনামাজির জন্য তিনটা শাস্তি অবধারিত। এক নম্বর শাস্তি হলো কবরের দুই পাশের মাটি তোমার দুই পাশে একটা চাপা মারবো। এই 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 শক্তিমান, এই টাকাওয়ালা, এই এই দেখ দেখ দেখ, বড় বড় বিল্ডিং দিকে বলতেছেন ও কত সুন্দর বাড়ি, বড় বড় বিল্ডিং দেখে বুঝতেছেন কত সুন্দর বাড়ি, ঢাকায় গিয়ে ঘুরতেছেন কত সুন্দর বাড়ি, ঢাকা যে ঘুরতেছেন কত সুন্দর বাড়ি, ৫ তলা বিল্ডিং, ৬ তলা বিল্ডিং, ৭ তলা বিল্ডিং। আমি গত পরশু দিনও সংসদ ভবনে গিয়ে আসছি, ৮ম তলায় বসে কথা বলে আসছি। সেখানে কি সুন্দর ভিতরে অসাম প্লেস, সব জায়গা আমি গিয়ে আসছি বাইরে আর কি দেখে আসছি, কথা বলে আসছি। কিন্তু দেখলাম বের হওয়ার পরে কত সুন্দর বিল্ডিং, যারা বিল্ডিং দেখে দেখে বলে অনেক সুন্দর বিল্ডিং, অনেক সুন্দর বিল্ডিং। আরে মতিঝিল এত তালা, এত তালা, ২৮ তালা, ২৯ তালা, ৫০ তালা, কি ব্যাপার স্যাপার। আমি তাদেরকে বলবো ওই ঢাকায় ঘুরে ঘুরে বড় বড় বিল্ডিং না দেখে দেখে তুমি গুরুস্থানে গিয়ে তাকায় দেখো ওই বিল্ডিং ওয়ালারা মাটির ঘরে শুয়ে আছে। ওইটা নিয়ে চিন্তা করো না কার কত বড় বাড়ি, ওই জায়গায় যাইয়া চিন্তা করো এই বাড়িওয়ালা কোথায় পড়ে আছে। রাস্তার ফকির, রিকশাওয়ালা, টেম্পোওয়ালা, নৌকাওয়ালা, সিএনজিওয়ালা, কোটিপতি, লাখপতি, এমপি, মন্ত্রী, ওসি, ডিসি,
রাষ্ট্রপতি, স্পিকার, বক্তা, পীর সাহেব, যেই ঘরের মালিক হোক না কেন, সেই দিকে তাকিয়ে সময় নষ্ট করো না। তাকিয়ে দেখো ওই ঘরের মালিকগুলা যেখানে চিরদিনের জন্য শুয়ে আছে, সেই ঘরটা কোথায় আছে একবার ভাবো। আমি এর চাইতে বেশি আপনাকে বোঝাইতে পারতাম না। দুনিয়া के लिए आखिरत बर्बाद ना करो। दुनिया दुनिया করে आखिरत के बर्बाद करा जाबे ना। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। দুনিয়ার কোন মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করা যাবে না। মনে রাখো, তুমি বিল্ডিং এ ঘুমিয়ে ঘুমিয়ে মানুষকে খুশি করতেছো, আল্লাহকে বেজার করতেছো। মনে রাখো, তোমার হায়াতের মালিক কিন্তু আল্লাহ। তোমাকে একটা ঘরে যেতে হবে, দুনিয়ার মানুষকে খুশি করে আল্লাহকে বেজার করে আসল ঘরে গিয়ে সুখ পাওয়া যাবে। মনে রাখবেন, আল্লাহকে খুশি করেন, বিল্ডিং ছেড়ে দেন, আল্লাহকে খুশি করতে দুনিয়াদারি ছেড়ে দেন। আসল ঘরে যখন যাবেন, আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, আমার প্রেমিক ঘরে আসছে। মাটির ঘরে কেমনে থাকবে? জান্নাত থেকে একটা বিছানা পাঠিয়ে দাও। আর বড় করে কোন আল্লাহু আকবার। একদিন মাটির বলবো নি গজব, বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, মাইন্ড করতে না তো আবার ইনশাআল্লাহ বলেন, বলে আমার সাথে বলেন, এটা বাস্তব। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধ দালান ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধ দালান ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। ঠিক কিনা রে বাবা? প্রাণ পাখি ওড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে মন আমার, কেন বাঁধ যুবক ভাইরা সবাই, কেন বাঁধ একদিন আরে মন আমার, কেন বাঁধ দালান ঘর। আসমান দিকে বাপের কবরে বৃষ্টি পড়ে, পিঁপড়ার গাতা দিয়া কবরটা বৃষ্টিতে গলা পর্যন্ত পানি ভরে যায়। আইরে, নিজের ঘরের টিন দিয়া এক ফোঁটা পানি পড়লে টিনের ছিদ্র বন্ধ করে দেয়, কিন্তু কবরের ভিতরে পানি, বৃষ্টি পইরা, বন্যার পানি, বৃষ্টির পানি, তুফানের পানি, সব বলি সব পানি। বলার মতো শক্তি নাই তাহিরি রে। কবরে পানি উঠতে রইছে, পানিটা খিচ্ছা দেয়। আল্লাহর হাবিব কয়, বেনামাজি হইয়া কবরে গেলে জাহান্নামের আগুন ধরায় দাও, কিন্তু কবর থেকে বলার শক্তি নাই, তোরা কই রে আমার আগুনটা নিভাইয়া দাও। বাড়ির পাশে আগুন লাগলে ফায়ার সার্ভিস দিয়ে আগুন নিভায়, কিন্তু ঘরের মধ্যে গেলে, কবরে ঘরের ভিতরে গেলে বেনামাজির কবরে আগুন ধরায় দিব। বলার কোন শক্তি নেই, অথচ কবরটা আমার ঘরের সাথে। লন্ডন আমেরিকার খবর নেওয়া যায়, কিন্তু কবরে খবর নেওয়ার কোন রাস্তা নাই। এ যুবক, তোমার জীবনটা অনর্থ খেলতে খেলতে শেষ করে দিতেছ।
যতক্ষণ যাইয়া নদীর পারে বাতাস খাইবা, ততটা সময় যদি ঘাম ঝরাই আল্লাহর কদমে সেজদা দিতে পারো, আমার আল্লাহ তোমার জন্য হাউজে কাউসারের পানি ব্যবস্থা রেখে দিবে। যতক্ষণ মোবাইলের মধ্যে মোবাইল নিয়ে ব্যস্ত থাকো, ততটুকু সময় যদি তুমি মসজিদের মধ্যে শুধু বসে থাকতে, নামাজও লাগতো না। আমার নবী বলে, মসজিদের ভিতরে শুধু শুধু যদি বসে থাকে, আমার আল্লাহ তার আমল নামায় নফল ইবাদতের সওয়াব দিয়া দেয়। এই জন্য আমার যুবক ভাইদের কাছে ভালো লাগতেছে, একজনের মুখের মধ্যে কোনো হাসি নাই, নীরব নীরব। বুঝতে পারছি আমি বাপের কথা মনে হইতেছে, মার কথা মনে হইতেছে, আস্তে আস্তে আরো মনে হবে। এবার আমার নবী বলেন, বেনামাজি হইয়া কবরে গেলে তিনটা শাস্তি অবধারিত। এক নম্বর, কবরের দুই পাশের মাটি তোমার চাপা মারবো। আল্লাহর হাবিব বলে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এ বন্ধুরি, ওই কবরবাসীরা এমন জোরে একটা চিৎকার মারবো, আমার নবী কয় এই কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোনো মানুষের কানের মধ্যে লাগতো, ওই মানুষটার কানের পর্দা ফেটে দুনিয়া থেকে বিদায় হয়ে যেত। আল্লাহু আকবার। এবার কবরবাসী বলবে, আল্লাহ একবার মাইরা ফেলাও, আর সহ্য হয় না। আল্লাহ বলে, না 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 না, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমাকে নিষ্প্রাণ থেকে আমি আল্লাহ প্রাণ দিয়েছি। ও পৃথিবীর মানুষ, প্রাণ দেওয়ার পরে আমি তোমার আবার মরণ দিয়েছি, মরণ দেওয়ার পরে তোমাকে আবার জীবিত দান করব। এই জীবনের পরে আর কোনো মরণ হবে না। সুখে থাকলে সুখী, দুঃখে থাকলে দুঃখী। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক আমার, ওই কবরে যাবার আগে নামাজের দরকার আছে না নাই? ওই কবরে যাওয়ার আগে জিকিরের দরকার আছে না নাই? ওই কবরে যাওয়ার আগে মা বাবার খেদমতের দরকার আছে না নাই? যুবক, আজকে মইরা দেখ, মাতারে কয়েকদিন আগেও দেখলাম রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, মাথা ছেঁচে রইছে। আবার ফিলিস্তিনের মধ্যে দেখলাম এক বাবার হাতে একটা লাশ, লাশের মাথাটা উইরা গেছে গা, শুধু দেহটা লইয়া এইভাবে দাঁড়ায় রইছে। আমার সামনে যদি মাথা ছেঁচা লাশ পড়ে থাকে, আমি ধরবো না, আমার কাছে ভয় লাগবে। সব যদিও চলে যায়, 5 দিনের পচা শরীরটা যদি ঘরের মধ্যে পড়ে থাকে, নিজের বউ গন্ধের কারণে দূরে চলে যাবে, প্রতিবেশীরা গন্ধের কারণে দূরে চলে যাবে। একটা মানুষ পচা লাশ হইল পাশে বসে থাকবে, ওই মানুষটার নাম হইল জনম দুঃখিনী মা। কথা বলেন ঠিক কিনা? সত্য কিনা বলেন, সত্য কিনা বলেন, একদম 100% সত্য কিনা বলেন আপনারা? কোনো সন্দেহ আছে রে ভাই? মা, এই জন্য আমি প্রায় সময় বলি, মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে। ওরে গরের পরিবারের কান্দন কয়েকই দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। হঠাৎ করে মার কথা কি লেগে কিছু জানেননি? পৃথিবীতে আছে না যেই মাটা সন্তান হারা, দেখবেন বড় বড় মাছের শাক যখন বানা, ওই খাইতে যায় মা, খায় না। ফুতের কথা মনে হয়, আরে আমার ফুত যদি থাকতো, আমার ফুতটা তো খাইতো। এই জন্য মা সবসময় কান্দে। 6টা বান্ধবী নিয়ে মা কথা বলতেছে। 6টা বান্ধবী বলছি ভাই, 6টা বান্ধবী নিয়ে মা কথা বলতেছে, খুব আনন্দে কথা বলতেছে, অনেক জমছে কথা, সময় বেশ কাটতেছে, রেশ কাটতেছে। হঠাৎ করে মার চোখের মধ্যে পানি। পাশের মহিলা জিজ্ঞেস করে, এই শোনো শোনো শোনো, হঠাৎ করে কাঁদতেছ কেন? আনন্দের মধ্যে আবার তোমার কি হইল? তখন বলতেছে, তোরা কি জানোস না আমার পেটের মধ্যে 9 মাসের বাচ্চা আছে?
আমি যখন কথা বলতেছিলাম না, ওই 9 মাসের বাচ্চা আমার তল পেটে খুব জোরে একটা লাথি মারছে। আমি খুব কষ্ট পাইছি, এর লাগে আমার কষ্টটা সহ্য করতে পারছি না, আমার চোখ দিয়ে পানি এসে পড়ছে। আবার পাশের মহিলা ডাক দিয়ে কো, ফুতের লাথি খাইয়া কান্তাছ, আবার দি মুখের মধ্যে হাসিও দেখা যায়, তার কারণটা কি? তখন মা ডাক দিয়ে কো, আরে লাথি তো একটা না, প্রতিদিন তো শত শত লাথি খাইতেছি, খাইলেও কান্দি, কানলেও মনে শান্তি পাই, আমার পোলাটা তো পেটের ভিতরে জিন্দা আছে। আর বড় করে কর না কেন, সুবহানাল্লাহ কর না কেন?